উনানের উপরে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। আর কেন তেল দিয়ে দিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি বানাচ্ছি। প্রথমেই আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পাঁচ ফোড়নের থেকে একটু মেথি বেছে রেখে দিয়েছি। তো সব কিছুই রেডি করেছি, আর এদিকে হয়ে গেছে আমার দুপুরবেলা ঘুগনি আর লুচি। তো ঘুগনি লুচিটা কেন করেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি পরে বলছি। তার আগে দেখে নাও, এখানে একটু নারকোল কুচিয়ে রেখেছি আর আছে বাদাম। ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এই মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে রেডি করে রেখে দিই। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তার উপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। একা হাতে ভিডিও করছি, বুঝতেই পারছো নড়ে চড়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে আজকে আমি কি বানাচ্ছি। তাহলে চলো, সব মশলা রেডি। আমি একা হাতে করি যেহেতু, তার জন্য সবসময় আগে থেকে সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিই, তারপরে কিন্তু আমি করি। তেল তো প্রায় গরম হয়ে গেছে, একটু গ্যাসটাকে স্লো করে দিতে হবে। তার মধ্যে বাদাম আর নারকেলগুলোকে প্রথমেই আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপরে হালকা করে ভেজে নিয়ে ওটাকে একটা কিছুর উপরে উঠিয়ে রাখবে, আমি উঠিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি কিন্তু একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি কিন্তু চপের হলো আসল মশলা, এটা কি তোমরা জানো? তার মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, পুরো মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচ্ছি। তারপরে এটার মধ্যে জল দিলে কিন্তু চলবে না, আর যদি কারো খুব লেগে যায় সামান্য একটু জলের ছিটা দিতে পারো। কারণ চপের এই মশলার মধ্যে তুমি জল দিলে চপের যে আলুটা তৈরি করবে না, ওটা একটু গ্যাদগেদে হবে, তখন চপটা ঠিক হতে চাইবে না। তার জন্য এর মধ্যে একদম সঙ্গে সঙ্গে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতেই থাকতে হবে, একটুও থামতে হবে না। তো নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, তার মধ্যে একটু মেথি পাতা দিয়ে দিলাম। যেহেতু প্রথমেই বলেছি মেথি কিন্তু আসল, তো চপের আসল মশলা কিন্তু মেথি। সব কিছুরই কিন্তু একটা আসল আসল জিনিস থাকে, জানো তো, সেই হলো চপের। তো চপের আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর তারপরে আমি কিন্তু ভেজে রাখা নারকেল আর বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে তুলে রেখে দেবো একটা জায়গায় ঠান্ডা হওয়ার জন্য। তো চলো, ভালো করে মিশিয়ে নিলাম। আর কে কে ঘরের চপ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবারে তো তোমরা বুঝেই গেছো আমি আজকে ঘরে চপ বানাচ্ছি। যেহেতু আজকে রাধা অষ্টমী, তার জন্য আজকে আমাদের নিরামিষ খেতে হয়। আর এই গণেশ পুজো হয়ে মানে শুরু থেকে সমানে আমরা প্রত্যেক দিন নিরামিষ আর নিরামিষ খাচ্ছি। তাই আজকে মনে হলো একটু ঝাল ঝাল চপ বানাই আর সন্ধেটা জমিয়ে ফেলি। তাই দেখো, এদিকে বেসন গুলে নিলাম একটা জায়গাতে, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আর দিয়ে দিলাম একটু জোয়ান, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা। ঠিক আছে, তোমরা যদি খুব একটা খাবার সোডা খেতে পছন্দ না করো তাহলে একটু সামান্য দেবে, আর এর মধ্যে অ্যাড করে দেবে তোমরা একটু সাদা তেল। তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেবে, এইরকমভাবে গুলে নেবে। আর জোয়ান দিলে কিন্তু চপের টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর ওইদিকে আলুগুলোকে আমি গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি চপের সেবে। তারপরে কিন্তু আমি বেসনের মধ্যে চুবিয়ে ওটাকে গরম তেলে ছেড়ে দেব, আর আমার হয়ে যাবে রেডি চপ। তোমরা এরকমভাবে বাড়িতে চপ বানিয়ে খাবে, তাহলে কিন্তু ভালো তেলে ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে পারবে, এটাই আমি বলবো। তো আমি তো মাঝে মাঝে এরকম চপ বানাই বাড়িতে, কখনো শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সাথে চপ বানানোটা। তো খুব একটা ভালো হচ্ছে না চপটা, তাও মোটামুটি ঘরে বানানো জিনিস, খারাপ শেপ হোক আর ভালো শেপ হোক সেটা কিন্তু ভালোই। তাহলে চলো কিছুটা চপ ভেজে নিই। আর তোমরা কারা কারা চপ খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানাবে। আর যারা যারা খেতে চাও তারা কিন্তু চলেই আসতে পারো। তো চলো, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? আর আমার খুব ভালো লাগে এরকম গরম গরম চপ খেতে। তোমরাও কি ভালোবাসো আমার মতো এরকম গরম গরম চপ খেতে? তো আমার এই চপের লুকটা কেমন হচ্ছে? প্রথমের যেগুলো ছেড়েছিলাম একটু খারাপ হয়েছিল, আর এখন কিন্তু ভালোই হচ্ছে। প্রথমের দিকটা একটু খারাপই হয়।
তো তোমরা সবাই ভাবছো আজকের দিনে আমরা একটু চপ মুড়ি খাবো রাধাষ্টমীতে, কিন্তু আমার শাশুড়ি এই নিয়মটা চালু করে গেছে, তাই আমরাও এখন রাতে চপ মুড়ি খাই। আর কেমন হয়েছে আমার এই চপগুলো দেখে, তোমাদের কারো কি লোভ লাগছে, জিভে কি জল আসছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করো, আমার পাশে থেকো। আজকে আসি, টাটা।